প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার আমরা আসুন্না ফাউন্ডেশনে হালাকাতে যাই আমাদের বাসে করে, এবং বরাবরের মতো এবারও আমি পেছনের সিটে বসে যাচ্ছি, কারণ এখান থেকে অনেক ভালো ভিউ দেখা যায় এবং যেতেও অনেক মজার। তো এখানে নাজমুল ভাই বলছেন যে কেউ যাতে দাঁড়ায় না যায়, কারণ বাহির থেকে মানুষ যদি দেখে যে আমরা এভাবে ঝাঁকুনি খাইতেছি তাহলে মনে করবে যে বাসের মধ্যে হুজুররা নাচতেছে। এই জন্য আমরা বসে বসেই যাই। দেখেন কত সুন্দর দৃশ্য, চারপাশেই সবুজে সমারোহ। এখানে দেখতে পাচ্ছেন জাকারিয়া ভাইকে অনেক প্রফুল্ল লাগছে, কিন্তু এদিকে হাসান মাহফুজ ভাইকে বিষণ্ণ লাগছে। সো আপনারা বুঝতেই পারছেন কোন মিমটার কথা বলছি। হ্যাঁ জি, এই মিমটার কথাই বলছি। আপনাদেরকে একটা কড়া লেভেলের ট্রানজিশন দেখাই। এই যে দেখেন বাসটা চলতেছে এবং এই শট থেকে হঠাৎ করে বাসটা থেমে গেল এবং মাহফুজ ভাই বাস থেকে নেমে যাচ্ছে। তো এই ট্রানজিশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এখন আপনাদের মনে হতে পারে যে হঠাৎ করে ডাল ছেঁড়াছেড়ি শুরু হয়ে গেল কেন? কারণ হচ্ছে গত হালাকায় শায়েখ আহমদুল্লাহ আমাদেরকে একটা টাস্ক দিয়েছিলেন, সেটা হচ্ছে মেসওয়াক ইউজ করতে হবে। তার মানে আবার এটা ভাইবেন না যে এতদিন আমরা মেসওয়াক ইউজ করি না, অ্যাকচুয়ালি করছি, কিন্তু এখন যাওয়ার সময় মেসওয়াকটা নিতে ভুলে গেছি। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে সবাই মিলে মেসওয়াক সংগ্রহ করতেছি, এটাই একটা আনন্দের ব্যাপার ছিল। এর পাশাপাশি আমি একজন দানশীল ব্যক্তি, এই বাকি পাতাগুলো আমি নাজমুল ভাইকে গিফট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং মেসওয়াক করার গুরুত্ব এবং বেনিফিটস নিয়ে মুসলিম ভাইদের প্রতি আমি নসিহা করছি এবং কীভাবে ইউজ করবেন সেগুলো বলতেছি। তো আমার হাতে যে ডালটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি জাম গাছের ডাল। এটা হচ্ছে আমাদের কিচেন এবং এখান থেকে খাবার দাবার সংগ্রহ করা হয়। নূর হোসেন ভাইয়ের সাথে হ্যান্ডশেক করলাম, তারপর নাহিদ ভাই, আনোয়ার ভাই, ও তালা ভাই একটি নিমের ডাল নিয়ে এসেছেন। ভালোই হলো, এখন আমি জাম গাছের মিসওয়াক থেকে নিম গাছের মিসওয়াকে শিফট হয়ে গেলাম। এরপর হচ্ছে আবার বাসে উঠতেছি। সবার হাতেই এখন নতুন নতুন মিসওয়াক, আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। এদিকে দেখি মাহফুজ ভাই মিসওয়াকের উপর আমলও করা শুরু করে দিছে। কিন্তু ওয়েট, এইটা কি? এক্সম্যান? চলে আসলাম আসুন্না ফাউন্ডেশনে, উম্মার স্বার্থে সুন্নার সাথে। ভেতরে ঢুকতেছি, ঠিক এই সময়ই তানভীর ভাই বলল যে চলেন বাইরে যাই, একটা কাজ আছে। কিন্তু এটা সারপ্রাইজ রাখছেন যে কই অ্যাকচুয়ালি আমাকে নিয়ে যাইতেছেন, একটু পরেই দেখা যাবে। হ্যালো ডিম। তারপর যা ভাবছিলাম সেটাই। তানভীর ভাই একজন গাছ পাগল মানুষ, উনি একটা বাগানে নিয়ে আসছেন আমাদেরকে, অনেক সুন্দর দেখতে। কিন্তু হচ্ছে আমি এরকম এলোপাথারি ভিডিও করতেছিলাম, তখন নাজমুল ভাই আমার থেকে ক্যামেরা নিয়ে নিল, নিয়ে বলল যে দেন আমাকে ক্যামেরাটা দেন, একটু সিনেমেটিক শট নেই। এগুলো হচ্ছে নাজমুল ভাইয়ের সিনেমেটিক শট। এখন চুপ থাকতে হবে। ওয়েট, সিনেমেটিক শট শেষ, এখন কথা বলা যাবে। আশা করি আপনাদের সিনেমেটিক শটগুলো ভালো লেগেছে, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিবেন। তারপর আমরা হালাকায় চলে আসলাম। হালাকা অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। এরকম ইভেন্ট প্রতিটি জায়গায় ফ্রিকোয়েন্টলি হওয়া উচিত।